আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো রিমুভ ব্ল্যাঙ্ক সেলস ফ্রম লিস্ট, অর্থাৎ একটা লিস্টের মধ্যে থাকা ব্ল্যাঙ্ক সেলগুলোকে কিভাবে রিমুভ করা যায় ফর্মুলার মাধ্যমে, এই বিষয়টি আমরা আলোচনা করব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। রিমুভ ব্ল্যাঙ্ক সেলস ফ্রম লিস্ট, এই বিষয়টি আলোচনা করার জন্য আমরা এখানে একটা লিস্ট ক্রিয়েট করে রেখেছি, যে লিস্টের মধ্যে কয়েকজন বিখ্যাত সায়েন্টিস্টদের নাম লেখা রয়েছে এবং মাঝে মাঝে সেলগুলো ব্ল্যাঙ্ক রয়েছে। এবার আমরা দেখতে চাই এই লিস্টগুলোকে কিভাবে আমরা সুশৃঙ্খলভাবে ফর্মুলার মাধ্যমে এই ডি কলামে সাজাতে পারি কোনো ব্ল্যাঙ্ক ছাড়া, এই বিষয়টা আমরা দেখতে চাই। তো তার জন্য আমরা একটা ফর্মুলা লিখি। এখানে একটা ফর্মুলা লিখলাম, ইফ স্টেটমেন্ট লিখবো, আমরা ইফ ফাংশনটা লিখবো। এখানে ইফ ফাংশনটা দ্বারা আমরা এটা বের করতে চাই, যদি আমাদের এই সেলটা ব্ল্যাঙ্ক না হয় তাহলে 1 বসবে এই সেলে, আর যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে এখানে 0 বসবে। তো আমরা এই বিষয়টা প্রথমে দেখতে চাই। তো সেক্ষেত্রে আমরা ইফ ফাংশনটা বসালাম। ইফ ফাংশন বসানোর পরে লজিক্যাল টেস্ট হচ্ছে এই সেলটা ইজ নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। যদি এই সেলটা ব্ল্যাঙ্ক না হয় আমরা কমা দেই। এরপরে ট্রু ভ্যালু হিসেবে আমরা 1 বসাতে চাই, আর যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে সেক্ষেত্রে আমরা 0 বসাতে চাই। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আমাদের ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। এন্টার করে দেখুন এখানে 1 শো করবে, কারণ এই সেলটা ব্ল্যাঙ্ক নয়। এভাবে যদি আমরা সিরিজটা ফিল করে দিই তাহলে যে সেলগুলো ব্ল্যাঙ্ক রয়েছে ওই সেলগুলোতে 0, এবং যে সেলগুলো ব্ল্যাঙ্ক নয় ওই সেলগুলোর পরিবর্তে 1 শো করছে। এবারে আসুন আমরা এই ফর্মুলাটাকে একটু পরিবর্তন করতে চাই। সেটা কেমন, যে এই যত জায়গায় 1 রয়েছে এই জায়গাগুলোতে আমরা ক্রমানুসারে এক এক করে বাড়াতে চাই, অর্থাৎ এখানে 1, এখানে 2, তারপর এখানে 3, এখানে 4, এভাবে করে আমরা বর্ধিত করতে চাই। তাহলে আমরা প্রথম ফর্মুলাটাকে একটু এডিট করি। এখানে যে ট্রু ভ্যালুটা রয়েছে 1, এই ট্রু ভ্যালুর স্থলে আমরা একটা ফাংশন লিখে দিই, সেটা হচ্ছে ম্যাক্স ফাংশনের কাজ হচ্ছে রেঞ্জ হিসাবে যতটুকু সিলেক্ট করে দেওয়া হবে এই অংশটুকুর মধ্যে যেই ভ্যালুটা সবচেয়ে বড় সেই ভ্যালুটা বের করে দেওয়া। তো আমরা এখানে ম্যাক্স ফাংশনটা লিখলাম। ম্যাক্স ফাংশন লেখার পরে তারপর আমরা এই সেলটাকে সিলেক্ট করলাম। এখানে আমরা A2 এটাকে একটু লক করে দিই, F4 দ্বারা লক করে দিলাম। এরপরে এখানে রয়েছে A2 লিখি, এখানে আমরা A2 আপ টু A2, তার অর্থ হচ্ছে একটাই সেল এখানে A2। যদি আমাদের এই লজিক্যাল টেস্টটা সত্য হয় তাহলে A2 এর মধ্যে যেটি সবচেয়ে বড় ভ্যালু সেটা এখানে বের করে দেবে। যেহেতু এখানে একটাই সেল A2, কাজে এখানে বড় ভ্যালু বলতে কিছু নেই, এখানে একটাই ভ্যালু থাকবে। তো আমরা এটার সাথে প্লাস দিয়ে 1 করে দিলাম। এর অর্থ হচ্ছে যে A2 এর মধ্যে যে ভ্যালুটা থাকবে তার সাথে 1 যোগ হবে যদি আমাদের এই লজিক্যাল টেস্টটা সত্য হয়। আমরা এন্টার করি, দেখুন এখানে 1 শো করবে, কারণ আমাদের এই A2 এর মধ্যে কোনো ভ্যালু নেই। কাজেই যদি 1 যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে 1ই শো করবে এখানে। যদি আমরা একটা স্টেপ ড্র্যাগ করে নিচে আসি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে 2 শো করবে। তার কারণ হচ্ছে যখন আমরা এই স্টেপে যাব তখন দেখুন এখানে ম্যাক্স ফাংশনটা A2 থেকে A3 পর্যন্ত শো করছে। আমরা প্রথম সেলটা লক করে দেওয়ার কারণ হচ্ছে আমরা যত নিচে আসব আমাদের সেল রেঞ্জটা তত বেশি বৃদ্ধি পেতে থাকবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এখানে আরেকটু নিচে আসি, এখানে 0 শো করবে। এখানে 0 শো করার কারণ হচ্ছে আমাদের এই লজিক্যাল টেস্টটা এখানে সত্য নয়, যে কারণে আমাদের এই ফলস ভ্যালুটা শো করছে 0। তো এভাবে করে আমরা সিরিজটাকে ফিল করে দিই। তাহলে দেখুন এখানে যে সমস্ত সেলগুলো ব্ল্যাঙ্ক নয় ওই সেলগুলোর পাশে 1, 2, 3, 4 এভাবে করে ক্রমানুসারে শো করছে। তো এবারে আমরা এই কলামের সাহায্য নিয়ে আমরা এই লিস্ট থেকে ব্ল্যাঙ্কগুলোকে মুক্ত করব। সেক্ষেত্রে আমরা এই সেলটাতে আসি। এই সেলে আসার পরে এই সেলে একটা ফাংশন লিখি, ফাংশনটা হচ্ছে রোজ ফাংশন। লিখলাম রোজ ফাংশন লেখার পরে রোজ ফাংশনে একটা আর্গুমেন্ট, সেটা হচ্ছে অ্যারি। তো অ্যারি হিসেবে যদি আমরা এই অংশটা সিলেক্ট করে দিই, ধরুন আমরা এইটাই সিলেক্ট করে দিলাম, অর্থাৎ B3 আপ টু B3 সিলেক্ট করবো। আমরা এটাকে প্রথমে লক করি F4 দিয়ে লক করার পরে তারপর এখানে B4টাকে আমরা B3 করে দেই, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দেই। তো এক্ষেত্রে B3 আপ টু B3 তার মানে একটাই হচ্ছে রো। আমরা এই রো এর সংখ্যা এই রোজ ফাংশন দ্বারা জানতে পারি। আমরা এন্টার করলাম, দেখুন এখানে 1 শো করবে, এখানে 1 শো করছে। তো এক্ষেত্রে যদি আমরা আরেকটা স্টেপ ড্র্যাগ করে নিচে আসি তাহলে দেখুন এখানে 2 শো করবে, তার কারণ এখানে হচ্ছে B3 আপ টু B4, যে কারণে এটার মধ্যে দুটো রো রয়েছে, যে কারণে এখানে 2 শো করছে। এবার যদি আমরা এভাবে এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি তাহলে আমাদের 1, 2, 3, 4 এভাবে শো করবে। দেখুন এখানে আমাদের ক্রমানুসারে শো করছে। এবারে আমরা যে কাজটা করতে চাই, এই 1, 2, 3, 4 এইগুলোকে লুকআপ ভ্যালু হিসেবে ব্যবহার করে
আমরা এখান থেকে এই টেবিল থেকে এই নামগুলোকে লুক আপ করতে চাই। তো সেক্ষেত্রে আমরা এখানে VLOOKUP ফাংশনটা ব্যবহার করতে পারি। VLOOKUP ফাংশন হচ্ছে একাধিক কলাম থেকে কলাম ইন্ডেক্স নাম্বারের ভিত্তিতে ভ্যালুকে ফাইন্ড আউট করে দেওয়া। এক্ষেত্রে যদি আমরা VLOOKUP ফাংশনটা লিখি, আমরা লিখলাম VLOOKUP লেখার পরে প্রথমে দেখুন লুকআপ ভ্যালু হিসেবে আমরা এইখানে যে ফর্মুলাটা লিখেছি, যে ফাংশনটা লিখেছি, এই ফাংশনটাকে লুকআপ করতে চাই। অর্থাৎ এখানে এই ফাংশনটার ফলাফল ছিল 1। দেখুন আমরা F9 প্রেস করি, এখানে 1 শো করবে। অর্থাৎ এখানে এই যে ফাংশনটা লিখেছি এই ফাংশনটার ফলাফল হচ্ছে 1। তো এই অংশটাকে যদি আমরা লুকআপ ভ্যালু হিসেবে ব্যবহার করি, আমরা Ctrl Z দিয়ে ফিরিয়ে নিয়ে আসি, এই অংশটাকে আমরা লুকআপ ভ্যালু হিসেবে ব্যবহার করলাম। তারপরে কমা দেই, কমা দেওয়ার পরে টেবিল অ্যারে হিসেবে আমরা এই টেবিলটাকে সিলেক্ট করি। অর্থাৎ এই টেবিলটার মধ্যে দুটো কলাম রয়েছে, এই দুটো কলামকে সিলেক্ট করলাম। আমরা F4 দ্বারা এটাকে লক করে দিই। লক করে দেওয়ার পরে এরপর রয়েছে কলাম ইন্ডেক্স নাম্বার। তো যেহেতু VLOOKUP ফাংশনের কাজ হচ্ছে একটা কলামের সাপেক্ষে আর একটা কলাম থেকে ভ্যালু খুঁজে বের করা, কাজেই আমরা যেহেতু এই লিস্ট থেকে নামগুলো বের করতে চাই, তো সেক্ষেত্রে এটার কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2, কারণ এটা হচ্ছে 1 এবং এটা হচ্ছে 2 এই টেবিলটার মধ্যে। তো সেক্ষেত্রে আমরা কমা দিই, কমা দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বার যদি 2 সিলেক্ট করে দিই, তারপরে যদি কমা দেই, কমা দেওয়ার পরে এখানে রেঞ্জ লুকআপের মধ্যে দুটো অপশন, ট্রু এবং ফলস। আমরা এখানে ফলস সিলেক্ট করি। ফলস সিলেক্ট করার অর্থ হচ্ছে এক্সাক্ট ম্যাচ, যেটা সেটা এখানে শো করবে। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেই, আমাদের VLOOKUP ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। এবার যদি আমরা এন্টার করি, তাহলে দেখুন এখানে আমাদের ওই নামটা শো করবে, যে এখানে যে 1 বরাবর যে নামটা ছিল সেই নামটাই এখানে শো করবে। আমরা এন্টার করি, দেখুন এখানে আলবার্ট আইনস্টাইন শো করছে, কারণ এখানে 1 বরাবর আলবার্ট আইনস্টাইন আছে। তো এটাকে যদি আমরা আরেকটা স্টেপ ড্র্যাগ করে নিচে আসি, তাহলে দেখুন এখানে শো করবে স্যার আইজ্যাক নিউটন শো করছে। যদি আরেকটা স্টেপ ড্র্যাগ করে নিচে নিয়ে আসি, তাহলে দেখুন এখানে আমাদের এই ব্ল্যাঙ্ক সেলটা বাদ দিয়ে এখানে অ্যারিস্টটল শো করছে, কারণ এখানে আমাদের লুকআপ ভ্যালু হিসেবে ছিল 3 এবং ওই 3 এর সাপেক্ষে কলাম ইন্ডেক্স নাম্বার 2 হিসেবে যেটা আসে সেটা এখানে প্রদর্শন করবে। তার কলাম ইন্ডেক্স নাম্বার এখানে 2 হিসেবে ছিল অ্যারিস্টটল, যে কারণে এখানে অ্যারিস্টটল শো করছে। এভাবে করে আমরা এই সিরিজটাকে ফিল করে দিতে পারি। আমরা সিরিজটাকে ফিল করে দিলাম। তো দেখুন এখানে কতগুলো ব্ল্যাঙ্ক সেল রয়েছে, এই ব্ল্যাঙ্ক সেলগুলোকে বাদ দিয়ে ডাটাগুলোকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে দিয়েছে এই ফর্মুলাটি। তো এরপরে যদি আমরা এখানে আরেকটা ফাংশন ব্যবহার করি, এই ফাংশনটা হচ্ছে ইফ ইরর ফাংশন। এই ফাংশনগুলো আমি আগে আলোচনা করেছি, কাজে এই ফাংশনগুলোর বিস্তারিত বর্ণনা এখন আর দিতে চাচ্ছি না। তো এখানে আমরা ইফ ইরর ফাংশন ব্যবহার করে লিখলাম ইফ ইরর লেখার পরে এখানে প্রথমটা রয়েছে ভ্যালু, তারপরে রয়েছে ইরর ভ্যালু। তো ভ্যালু হিসেবে আমরা এখান থেকে এটুকু সিলেক্ট করলাম, এরপরে ইরর ভ্যালু হিসেবে আমরা এখানে ব্ল্যাঙ্ক সিলেক্ট করে দিলাম। ইফ ইরর ফাংশনের কাজ হচ্ছে যদি প্রথম অংশটুকু ইরর না হয় তাহলে প্রথম অংশটুকুই বসবে, আর যদি ইরর হয় তাহলে দ্বিতীয় অংশটুকু বসবে। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আমাদের ইফ এরর ফাংশনটা কমপ্লিট হলো। আমাদের এখানে ওই ভ্যালুটাই বসবে, কারণ এই আলবার্ট আইনস্টাইন এটা একটা টেক্সট, এটা ইরর নয়, যে কারণে এটাই বসছে। আমরা এখান থেকে এই পর্যন্ত যখন ড্র্যাগ করব তখন এই অংশটুকুই বসবে, কারণ এইটুকুর মধ্যে একটাও ইরর নয়। যদি আমরা আরেকটা স্টেপ ড্র্যাগ করে নিচে আসি, এখানে আমাদের ব্ল্যাঙ্ক শো করবে, কারণ এটা হচ্ছে ইরর। এভাবে করে আমরা সিরিজটাকে ফিল করে দিই। তাহলে দেখুন এখানে আমাদের ফ্রেশ লিস্টটা পাওয়া গিয়েছে, যে লিস্টটা আমরা চাই। আমরা এই লিস্টটাই চেয়েছি। তো এখানে যদি মাঝখানে আরেকটা ভ্যালু লিখি, ধরুন এখানে আমরা লিখলাম এডুইন হাবল লেখার পর যদি আমরা এন্টার করি, তাহলে কি হবে দেখুন এখানে আমাদের সবচাইতে নিচে রয়েছে নেইলস বোর, এবং তার উপর যদি আমরা এডুইন হাবল লিখি, তাহলে নেইলস বোরের আগে এডুইন হাবল এই নামটা এখানে চলে আসবে। আমরা এন্টার করি, দেখুন এখানে এডুইন হাবলটা এই নেইলস বোরের আগে চলে আসছে। যদি নেইলস বোরের পরে আমরা এখানে আরেকটা নাম লিখি, ধরুন এখানে লিখলাম রবার্ট বয়েল লিখলাম, তারপর এন্টার করি, তাহলে দেখুন নেইলস বোরের নিচে রবার্ট বয়েল এই শব্দটা চলে আসছে। তো এভাবে আপনি আপনার লিস্ট থেকে ব্ল্যাঙ্ক মুক্ত করতে পারেন এই পদ্ধতিতে। তো এই হলো আমার টিউটোরিয়ালটি এই পর্যন্তই। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।